নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আপনাদের ছোট্ট একটা গল্পে স্বাগত জানাচ্ছি। কারণ আজকে যে কথাগুলো বলবো সেটা উত্তরবঙ্গ নিয়ে। কারণ আমি এই দুর্যোগের সময়তেই উত্তরবঙ্গতেই ছিলাম এবং কোনো রকমে আমি দুর্যোগটা কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি উত্তরবঙ্গ থেকে। আমার 3-4 দিনের ডুয়ার্সে প্ল্যান ছিল, তারপরে পাহাড়ে প্ল্যান ছিল। আমি যখন পাহাড়ে উঠছি তখন দেখছি রীতিমতো মানে পাহাড়ে বৃষ্টি, মানে সমতলেও বৃষ্টি হচ্ছে, পাহাড়েও ভালো বৃষ্টি হচ্ছে। তাই নিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে কোনো কারণে হয়তো পাহাড়ে কিছুটা সমস্যা হতে পারে। তাই আমি পাহাড়ে উঠিনি, আমি গুরুবাথানি থেকে গেছিলাম। এবং আশেপাশের রাস্তাঘাট খুব খারাপ, বিভিন্ন রাস্তায় ধস নেমেছে, রাস্তাঘাটও খুব খারাপ, বৃষ্টির কারণে রাস্তাঘাট বহু জায়গায় গর্ত টর্ত হয়ে গেছে। পাহাড়ি রাস্তাও খারাপ, সমতলের কিছু রাস্তা খারাপ, হাইওয়েও খারাপ। আমি ফেরার পথে একেবারে পুরো বহরমপুর পর্যন্ত টানা বৃষ্টি পেয়েছি। মানে বহরমপুর থেকে পুরো হাইওয়ে, পুরো আপ টু উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আপনার ওদিকে আলিপুরদুয়ার, সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। আপনারা যারা বাই রোড যাবেন বা পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন, আপনারা হয়তো কিছু দিনের জন্য স্থগিত রাখতে পারেন, কিছুদিন পর আর 1 দিন 3 দিন পর হয়তো ওয়েদার ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আফটার এফেক্ট থেকে যাবে। রাস্তাঘাট অনেক জায়গায় রাস্তাঘাট ধস নেমে গেছে, কালিম্পংয়ের রাস্তায় ধস নেমে গেছে, রোহিণী রোডে ধস নেমে গেছে। আমরা কোনো রকমে ফিরে আসতে পেরেছি। আমি এখন এই গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে। বৃষ্টি মারাত্মক পরিমাণে, এবং সারা রাস্তা আমি বৃষ্টি পেয়েছি, ভিজতে ভিজতে এসেছি, মানে ভিজে একবারে কাক হয়ে গেছি। মানে আর রাইডিংয়ের ক্ষেত্রে বা রোড ট্রিপের হতে মানে ক্ষেত্রে বাইকে যারা আমরা যে ঘোরাফেরা করি, তাদের এই বৃষ্টি হলে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। মানে শরীর মানে প্রচুর পরিমাণে শরীরটা ছেড়ে দেয়। এত বৃষ্টির মধ্যে টানা না রাইড করা যায় না। তো আমরা এই গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে এখন যাচ্ছি। আপনারা খুব সাবধানে প্ল্যান করবেন।